এভরিওয়ান, ওয়েলকাম টু আইটি 24/7 বেঙ্গলি। যারা যারা ক্লাসে আছো আশা করি আমাকে তোমরা ঠিকঠাক করে শুনতে পাচ্ছ। আর যদি একদম ঠিকঠাক করে শুনতে পেয়ে থাকো, লিঙ্কটাকে প্লিজ একটু শেয়ার করে দাও তোমাদের যতগুলো গ্রুপ আছে, তোমাদের যতগুলো পড়াশোনার গ্রুপ আছে সবকটা গ্রুপে। একটা রিউমার কতদিন ধরে আসছে যে এসবিআই পিওর প্যাটার্ন চেঞ্জ হয়েছে। আজকে আমরা সেটাকে নিয়েই কথা বলবো যে এসবিআই পিওর প্যাটার্ন কি সত্যিই চেঞ্জ হয়েছে, পরীক্ষার পুরো রদবদল কি ঘটে গেছে, কি রকম প্যাটার্ন থাকতে চলেছে, সেই সমস্ত কিছু নিয়ে কথা বলবো আজকের এই সেশনটাতে। তাই যারা যারা ক্লাসে আছো অবশ্যই ভাবে লিঙ্কটাকে একটুখানি শেয়ার করে দাও। তোমাদের যতগুলো গ্রুপ আছে, তোমাদের যতগুলো পড়াশোনার গ্রুপ আছে সবকটা গ্রুপে লিঙ্কটাকে একটু ঝটপট করে শেয়ার করতে হবে, যাতে আমরা অনেকে মিলে একসাথে ক্লাসটা করতে পারি। তো ফার্স্ট অফ অল, এসবিআইতে এই মুহূর্তে নোটিফিকেশন আসেনি, ঠিক আছে? এসবিআই পিও 2026-এর নোটিফিকেশন এই মুহূর্তেও আসেনি, কিন্তু এক্সপেক্টেড জুনের ফার্স্টের মধ্যে চলে আসবে। পরীক্ষা হওয়ার কথা ছিল জুলাই এন্ড, তো এটা জুলাই এন্ড কি আগস্টের ফার্স্টে পরীক্ষা হওয়ার কথা। নোটিফিকেশন এখনো আসেনি, তাই জন্য পরীক্ষার প্যাটার্ন কমপ্লিটলি চেঞ্জ হয়েছে কিনা সেটা এই মুহূর্তে বলা পসিবল নয়, ঠিক আছে? পরীক্ষা কিরকম করে হচ্ছে, ফার্স্টে হচ্ছে প্রিলিমস, যেটা 100 নম্বরে হয়ে থাকছে, তারপর হওয়ার কথা মেন্স। মেন্সের মধ্যে কিন্তু অবজেক্টিভ ডেসক্রিপটিভ দুটোই থাকছে। তারপরে হওয়ার কথা হচ্ছে একদম সাইকোমেট্রিক টেস্ট, ইন্টারভিউ, সেই রকম ভাবে তোমার সিলেকশনটা হওয়ার কথা। যেহেতু নোটিশ বা পুরো প্যাটার্ন কিছুই ডিক্লেয়ার করা হয়নি, তাই 2025-এর যে প্যাটার্ন ছিল সেই প্যাটার্ন অনুযায়ী আমি তোমাদেরকে এটার প্যাটার্নটার কথা বলছি। এই যে প্যাটার্নটা চেঞ্জের যে কথাটা, সেটা 2025-এ অলরেডি হয়ে গেছে। জিনিসটাকে একটু বোঝো। 2025-এর আগে পর্যন্ত, মানে 2024 পর্যন্ত এসবিআইতে যে প্যাটার্নটা ছিল সেটা অলরেডি 2025-এ চেঞ্জ হয়ে গেছে, এবং 2026-এর জন্য নতুন করে কোনো প্যাটার্ন এই মুহূর্তেও আসেনি, কারণ নোটিফিকেশনই আসেনি। নোটিফিকেশন না আসলে প্যাটার্নটা নতুন করে চেঞ্জ হয়েছে কিনা তুমি বলতে পারবে না। তো 2025-এ অলরেডি এটা চেঞ্জ হয়ে গেছিল। 2025-এ অলরেডি এই পোর্শনটা আমাদের চেঞ্জ হয়ে গেছিল, ঠিক আছে? এখানে কি হচ্ছে, এখানে ইংলিশ কোশ্চেন থাকছে। ইংলিশের মধ্যে এখানে একটু হেভি ওয়েটের রয়েছে। ইংলিশ কোশ্চেন থাকছে 40টা। 40 নম্বরের জন্য থাকছে 20 মিনিট টাইম থাকছে। নর্মালি কি হতো, ইংলিশে 30 নম্বর থাকতো, বাট এখানে ইংলিশে কিন্তু 40 নম্বর রয়েছে, 20 মিনিট টাইম রয়েছে, 40 মিনিট মানে 40টা প্রশ্ন রয়েছে, ঠিক আছে? এরপরে আসছি কোয়ান্ট এবং রিজনিং। এই দুটো ক্ষেত্রেই 35টা করে প্রশ্ন থাকতো আগে, বাট 2025 থেকে সেটা চেঞ্জ হয়েছে। কোয়ান্ট এবং রিজনিং এর ক্ষেত্রে 30টা করে প্রশ্ন থাকবে 30 নম্বরের জন্য। এখানে 30 নম্বর, এখানে 30 নম্বর, এবং দুটো ক্ষেত্রেই তোমার 20 মিনিট করে প্রত্যেকটাতে টাইম থাকবে। তো এই চেঞ্জটা লাস্ট ইয়ার অলরেডি হয়ে গেছে, যেখানে ইংলিশ সব থেকে বেশি প্রায়োরিটি পাচ্ছে। 20 মিনিটের মধ্যে 40টা প্রশ্ন থাকছে 40 নম্বরের জন্য। তারপরে আছে কোয়ান্ট এবং রিজনিং, সেখানেও 20 মিনিটের জন্য 30টা প্রশ্ন থাকছে 30 নম্বরের জন্য প্রত্যেকটাতে। এটা গেল প্রিলিমস। প্রিলিমস শুধু কোয়ালিফাইং হয়ে থাকে, এটা গেল প্রিলিমস। এই ক্ষেত্রে কোনো সেকশনাল টাইমিং থাকে না, সেকশনাল মার্কস থাকে না, সরি। এই ক্ষেত্রে কোনো সেকশনাল কাট অফ কিন্তু এটার মধ্যে পাবে না। সেকশনাল টাইমিং প্রত্যেকটাতে রয়েছে। এসবিআই একটা স্পেশাল ব্যাপার থাকছে, এখানে কোনো সেকশনাল কাট অফ থাকছে না, ঠিক আছে? সেকশনাল কাট অফ এক্ষেত্রে থাকে না। এরপরে যদি বলা হয় ফেজ 2, যেটা মেন্সের যদি আমরা পরীক্ষাটাকে দেখি, ফার্স্টে থাকছে 50 মিনিটের জন্য রিজনিং এবং কম্পিউটার। 50টা মিনিটের জন্য রিজনিং এবং কম্পিউটার, সেখানে 40টা প্রশ্ন থাকছে 60 নম্বরের জন্য। 40টা কোশ্চেন থাকছে 60 নম্বরের জন্য, এখানে তোমাদের কোশ্চেনে দেওয়া হচ্ছে। এরপরে আসছে ডেটা ইন্টারপ্রিটেশন বা ডেটা অ্যানালিসিস, যেটা ম্যাথসের মধ্যে পড়ছে। তার মধ্যে 30টা প্রশ্ন থাকছে 60 নম্বরের জন্য। 30টা প্রশ্ন থাকছে এখানে 60 নম্বরের জন্য। এরপরে জেনারেল অ্যান্ড ব্যাংকিং যে জেনারেল অ্যাওয়ারনেসের প্রশ্ন, 50টা প্রশ্ন থাকছে 60 নম্বরের জন্য। লাস্টে ইংলিশে 35টা প্রশ্ন থাকছে 40 নম্বরের জন্য। তো এইটা যাচ্ছে আমাদের মেন্সের পেপার।
এটা যাচ্ছে মেন্সের পেপার। 2026-এ এখনো আসেনি, বারবার করে বলছি 2025-এর টাইপ এটা, এবং 2025-এ এই টাইপটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে, তাই নতুন করে আর কিছু চেঞ্জ হওয়ার নেই আই গেস। তো এখানে টোটালটা কি হচ্ছে, 155টা প্রশ্ন থাকছে, 200 নম্বরের জন্য 3 ঘন্টা সময় এখানে তোমাদের পাচ্ছ। এরপর যেহেতু মেন্স এক্সামটা দুটো ফেজে হয়, একটা অবজেক্টিভ একটা ডেসক্রিপটিভ, পরেরটা আছে ডেসক্রিপটিভ যেখানে তোমাদের 30 মিনিট টাইম থাকছে, 2 নম্বরের প্রশ্ন লিখতে হবে লেটার এবং এসে, টোটাল মার্কস থাকছে 50, টোটাল মার্কস থাকছে 50, 25 করে থাকছে লেটার এবং এসে, 2 কোশ্চেন তোমাদের লিখতে হবে। এই গেল হচ্ছে ফেজ 2 মেন্স এক্সাম, ফেজ 2 মেন্স এক্সাম গেল। তো যদি একটুখানি ভালো করে দেখো, প্রিলিমসে তোমাদের স্পিড, দেন প্রত্যেকটা টাইমে প্রেশার, এগুলো একটা স্ট্যান্ডার্ড লেভেলে থাকে, মেন্সে গিয়ে সেটা একটুখানি হাই লেভেল হয়ে যায়, সেইটাকে একটুখানি মেনটেন করতে হবে। এবং এর পরে যেটা আসে সেটা হচ্ছে সাইকোমেট্রিক টেস্ট, সাইকোমেট্রিক টেস্ট আসবে, তারপরে একটা গ্রুপ ডিসকাশন থাকবে, তারপর ইন্টারভিউ। এই 3টে যদি তুমি ক্লিয়ার করে যাও তারপরেই হচ্ছে সিলেকশন। এই 3টে ক্লিয়ার করে গেলে তারপরেই তোমাদের এখান থেকে সিলেকশন চলে আসছে। তো যদি মনে করো যে তোমরা এই পরীক্ষাগুলোতে বসতে চাইছো এবং আপকামিং যতগুলো ব্যাংকিং এক্সাম আছে সবকটার জন্য বসতে চাইছো, তোমাদের জন্য এই ব্যাচটা চলে এসছে। এটা আমাদের লাইভ ক্লাস রেকর্ডেড ব্যাচ, এখানে এখনো লাইভ ক্লাস বাকি রয়েছে, লাইভ ক্লাস রেকর্ডের এই জন্য বলছি। Y268 কোডটা ইউজ করলে এই ব্যাচটা তোমরা অনেক কম দামে, মানে 2400 টাকাতে অ্যাপ্রক্সিমেটলি, অ্যাপ্রক্স 2400 টাকাতে তোমরা এই ব্যাচটা পেয়ে যাবে, যেখানে ক্লাসগুলো তো রয়েছে, তার সাথে মক টেস্টও রয়েছে। পরীক্ষার আগে এখন যেটার জন্য দরকার শুধু মক দেওয়া দরকার, তো সেই ক্লাস এবং মক টেস্ট দুটোই এটার মধ্যে পেয়ে যাবে। যারা যারা মনে করছো যে ব্যাচটাতে জয়েন করতে চাইছো বা তোমরা নেক্সট ইয়ারের ব্যাচের জন্য পড়তে চাইছো, নেক্সট ইয়ার তোমরা SBI PO বা APS PO এই পরীক্ষাগুলো দিতে চাইছো, তোমাদের জন্য নতুন একটা ব্যাচও চলে এসছে। এই ব্যাচটা হচ্ছে তোমাদের পুরোপুরি নতুন, 100% লাইভ ক্লাস এখানে পেয়ে যাবে। এই ব্যাচটাতেও Y268 কোডটা ইউজ করলে হাইয়েস্ট ডিসকাউন্ট পেয়ে যাবে, প্লাস এই ব্যাচটাতে তোমরা 7খানা বইও কিন্তু পেয়ে যাচ্ছ, 7টা বইও পেয়ে যাচ্ছ। এই মুহূর্তে জয়েন করলে এই কোডটা ইউজ করলে হাইয়েস্ট ডিসকাউন্ট প্লাস ডাবল ভ্যালিডিটি রয়েছে, 1 বছরের প্রাইসে 2 বছরের জন্য ব্যাচটা পেয়ে যাবে। বাট আমি বলবো জয়েন যদি করতে চাও তার আগে অবশ্যই ভাবে এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপে হাই পাঠিয়ে দাও, হাই পাঠিয়ে তোমরা গ্রুপের মধ্যে জয়েন হয়ে যাও। ব্যাংক সংক্রান্ত কোনো ইনফরমেশন যদি তোমাদের দরকার লাগে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এই যে এখন SBI অ্যাপ্রেন্টিস বেরিয়েছে তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এই সমস্ত কিছু আমি গ্রুপের মধ্যে দিয়ে থাকি, তাই অবশ্যই এই নাম্বারটাতে জয়েন হয়ে যাও যাতে এই ইনফরমেশনগুলো তোমরা একদম টাইম টু টাইম পেয়ে যেতে পারো। বেস্ট অফ লাক সবাইকে, দেখা হচ্ছে ক্লাসে।